जाएं। इसके लिए अल्लाह के इसलिए आता खैरुकुम मन तअल्लमल कुरान व अल्लमा, तुम में सबसे बेहतरीन वो है जो कुरान को सीखे और कुरान को सिखाए। এরকম মহতরাম মেহমান বলতেছেন যেরকম কলমার দাওয়াতের দ্বারা মানুষের দিলের ইকিন ঠিক হবে, এইরকম নামাজের উপর মেহনত করে তার পুরা জিন্দিগি ঠিক হবে, পুরা জিন্দিগির আমাল ঠিক হবে। এরকম বলছে আল্লাহর হুকুম পুরা করার জন্য, নামাজের জন্য। তো বলতেছে আমরা কিভাবে পড়বো, এই জন্য আল্লাহ তাআলা ইলম নাযিল করছে, আল্লাহওয়ালা ইলম নাযিল করছে। এই জন্য হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা পুরুষ মহিলার উপর ইলম হাসিল করা ফরজ। আল্লাহর হুকুম কিভাবে পুরা করবে, নবীর তরিকা কিভাবে চলবে, এই জন্য আমাদের ইলম হাসিল করতে হবে। ইলমের দ্বারা সে বুঝতে পারবে যে কোন জায়গায় কি আল্লাহর হুকুম কিভাবে আমি পুরা করব। বলছে ইলম শেখা বহুত জরুরি। আমাদের ইলম হাসিল করে আল্লাহর হুকুম পুরা করবে, ইলম মোতাবেক আর নবীর তরিকা চলবে, তো বলছে আল্লাহ তাআলা তার দুনিয়ার জিন্দেগি সুন্দর করে দেবে। আর আখিরাতে সে কামিয়াব হবে। যে তার কাছে দুনিয়া নাই, আজ আল্লাহর হুকুম না থাকে, নবীর তরিকা না চলে, আল্লাহর হুকুম নাই, আল্লাহর ইলম তার কাছে নাই, আল্লাহর কিভাবে সেটাও জানে না। বলছে দুনিয়ায় সমস্ত দুনিয়া থাকা সত্ত্বেও, আসবাব থাকা সত্ত্বেও, বলছে দুনিয়ার ভিতরে আল্লাহ নাকাম করে দেবে, আর মরার পরে সে নাকাম হবে। সবকিছু আছে, তারপর নাকাম হবে। আর যদি ঈমান থাকে আর আমল ঠিক থাকে, তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কামিয়াব করে দেবে। আল্লাহ তাআলা হাদিসের কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছে যে আল্লাহ তাআলা ঈমানওয়ালাদেরকে, আমলওয়ালাদেরকে কিভাবে দুনিয়া আখিরাতে কামিয়াব করেন, কিভাবে সফল কাম করেন। বলছে 3 লোক সফরে ছিলেন, চলতেছিল, হঠাৎ করে বৃষ্টি আসছে। বলছে পাহাড়ের গুহার ভিতর ঢুকছে 3 জন। বৃষ্টি অনেক তেজ ছিল, অনেক ভারী বৃষ্টি ছিল। আস্তে আস্তে একটা পাহাড় আইসা, যে পাহাড়ের গুহা, ওইটা যে রাস্তা ছিল ওটা বন্ধ হয়ে গেছে, বাইরে হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন 3 জন ঈমানওয়ালা ছিল, আমলওয়ালা ছিল, তাদের ইয়াকিন ছিল যে এইখান থেকে বাঁচার একটাই আল্লাহই বাঁচাইতে পারে, আর কোনো বাঁচার কোনো সুরাত নেই, কারণ কোনো মানুষ নাই ওখানে। আর পাহাড় সরানো, বড় পাহাড় চটাং, ওইখান থেকে একটা পাথর সরানো বহুত ভারী, এটা মুশকিল। তো আল্লাহর কাছে ওরা দোয়া করতেছে। মানুষের বলছে ঈমানওয়ালার দোয়া এটা বহুত বড় জিনিস, দোয়ার দ্বারা অনেক বড় বড় কাম হয়। তো বলছে একজনে দোয়া করতে তার নেক আমলকে ওসিলা বানাইতেছে, আল্লাহর কাছে মাধ্যম বানাইতেছে। ইয়া আল্লাহ, বলছে একটা উনি মাধ্যম কি বানাইলে, কে উনি বললেন যে ভাই আমার এই ছিল, আমার মা বাপ ছিল, আমি তাদের খেদমত করতাম। একদিন আমি তাদেরকে রাত্রেবেলা ওনাদের খেদমতের জন্য আমার পুরা রাত আমি ঘুমাইতে পারি না, জাগতে হয়েছে। এই জন্য আমি যদি এই কাজটা আমি আল্লাহর জন্য করে থাকি, আল্লাহ আমাদেরকে এই মুসিবত থেকে বাঁচান। তো একটু পাথরটা সরে গেছে, কিন্তু এখনো বাইরে হওয়ার মতো হয় না, বাইরে যেতে পারবে না, অল্প একটু সরে গেছে। আরেকজন আসছে, উনি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি কিছু মজদুর রাখছি কাজ করার জন্য, তো তাদেরকে মজদুরি দিয়েছি। একজন মজদুর সে তার মজদুরি না নিয়ে চলে গেছে, আমি তার এই পয়সা আমি ব্যবসায় লাগাইছি। ব্যবসা করতে করতে অনেক গরু, ছাগল, মোষ, অনেক তার ব্যবসা, অনেক মাল হয়েছে। অনেক দিন পরে আইসা বলতেছে এই আমার মজদুরি দিয়ে দাও। তা আমি বলছি এই যে ছাগল আর এই গরু, মোষ, এটা তোমার সব, তোমার মজদুরি। তো বলছে তুমি এই আল্লাহর বান্দা, তুমি আমার সাথে মজাক করতেছো? তো বলছে না না, মজাক করি নাই, তোমার যে পয়সা ছিল আমি ব্যবসা লাগাইছি, ব্যবসার এই মালের দ্বারা এগুলো সব তোমার। তো বলছে সব কিছু সে নিয়ে গেছে, আমার জন্য কিছু রেখা যায় না। আমি যে এটা আপনার জন্য করে থাকি, আপনাকে রাজি করার জন্য, তা আমাদেরকে মুসিবত থেকে বাঁচান। তো বলছে একটু পাথর সরে গেছে, কিন্তু এখনো তারা বাইরে হওয়ার মতো না। এরপরে আরেকজন আসছে, তার ওই চাচাতো বোনের ঘটনা বলছে, আমি তার উপরে তার মহাব্বত ছিল, আমি আল্লাহর জন্য তার সাথে আমি বুরাই করি নাই, আল্লাহর জন্য আপনার জন্য করে থাকে, আমাদেরকে মুসিবত থেকে বাঁচাই দেয়। তো পাথর সরে গেছে, 3 জন এখান থেকে বাইরে চলে আসছে। তো বলতেছে কি মুসলমানের দোয়া আর আমলের দ্বারাই বলছে দুনিয়া আখিরাতে সফল কাম হবে। এই জন্য আমাদের যেরকম কলমার ইয়াকিন দিলের ভিতর দাওয়াতের দ্বারা ইয়াকিন পয়দা করতে হবে, নামাজকে সুন্দর করতে হবে, আর আমাদের ইলম হাসিল করতে হবে। ইলমের দ্বারা যেন যে যেখানে আসি, যে সবাই, যে ব্যবসা, জমিনে আর দোকানদারিতে আর হুকুমতে আর চাকরি আর যেখানে আমি আসি, যে পদে আসি, এইখানে আমার এটা আল্লাহর হুকুম আর নবীর তরিকা হয়ে যায়। এই জন্য আমাদের ইলম শিখতে হবে। अल्लाह ताला ने इंसान को इतने बड़े बड़े आमाल की मशीन बनाया है कि एक एक अमल जमीन और आसमान से ज्यादा कीमती और वजनी है। मुसलमान एक एक वक्त में कितने अमल कर सकता है। इसकी जुबान का बोल सुभान अल्लाह, और इसका दीन की जो है जिंदा करने के लिए फिक्र करना और सोचना, मस्जिद की तरफ कदमों को उठना, हाथों से लेना देना, एक एक अमल की कीमत जो है ये 7 जमीन और आसमान से ज्यादा कीमती। दुनिया के बनाए हुए कारखानों से चीजें बनती हैं और वो दुनिया ही में खत्म हो जाती हैं, और उसका फायदा वक्ती तौर पर होता है और उसका अंजाम जो है वीरान होना है।
لیکن یہ ایمان اور اعمال یہ ایسے سرمایہ انسان کے ساتھ ہے جو ہر وقت ساتھ رہتا ہے. اس سرمایہ پر، دنیا کے سرمایوں پر حکومتیں ٹیکس لگاتی ہیں، چور چوری کرتے ہیں، ڈاکو ڈاکہ ڈالتے ہیں، اور اس سرمایہ کو انسان ایک جگہ سے دوسری جگہ نہیں لے جا سکتا. بارڈروں پر امیگریشن والے روک دیتے ہیں کہ اتنے سامان لے جانے کی اجازت ہے، اتنا نہیں. لیکن یہ انسان ایمان والا اعمال اس کے ساتھ ہر وقت ہیں، چاہے یہ سمندروں میں ہو اور چاہے یہ فضاؤں میں ہو، چاہے یہ جنگلوں میں جانوروں کے درندوں کے درمیان ہو، چاہے یہ صحراؤں میں ہو، یہ اعمال اس کے ساتھ ہیں اور یہ اعمال آخرت میں اس کے ساتھ جائیں گے. اور پھر انسان ہر وقت عمل کر سکتا ہے. یعنی اس صورت میں بھی اللہ سے دعا کرنا، استغفار کرنا اور اللہ کے سامنے رونا اور نیک عمل کرنا، جیسے کہ بھی واقعہ بتایا. تو بھئی یہ ایسا سرمایہ ہے جو انسان کو دنیا میں بھی فائدہ دے گا اور آخرت میں بھی فائدہ دے گا. ہمارا دین یہی بتلاتا ہے کہ ہمارے دل کے یقین ٹھیک ہو جائیں اور ہمارے جسم کے اعمال، یہ سرمایہ ہے آخرت کا. اللہ ہمیں اپنی زندگی کی قدردانی کی توفیق عطا فرمائے اور اس زندگی کو اپنے احکام اور نبی کی سنت کے مطابق گزارنے کی توفیق عطا فرمائے. মোহতারাম মেহমান বলতেছে যে আল্লাহ তাআলা মানুষকে একটা মেশিন, আমল করার মেশিন বানাইছে. তো বলছে 24 ঘন্টা আমল করতে পারে সে, আর এক একটা আমল দাম বলছে দুনিয়া আখিরাত সবচেয়ে বেশি, সবচেয়ে ভারী. বলছে দুনিয়ার মানুষের একটা জবান থেকে সুবহানাল্লাহ বলতেছে, তো বলতেছে এইটার দাম সমস্ত দুনিয়ার চাইতে বেশি. বলছে মসজিদে যাইতেছে হাইটা, বলছে এক এক কদম মসজিদের দিকে যাইতেছে, এটা অনেক দামি. এইরকম দিমাগ দিয়ে চিন্তা করতেছে আল্লাহর হুকুমের কথা, বলছে এটা অনেক দামি. বলছে দুনিয়ার যত মেশিন আছে এটা তো ওইখান দিয়ে জিনিসগুলো হয়, এগুলো দুনিয়ার ফায়দার জন্য. হ্যাঁ, এটা দুনিয়া শেষ হয়ে যায় আর সব সময় হয় না. বলছে মানুষকে যে আল্লাহ তাআলা মেশিন বানাইছে, বলছে এটা দিন আর সব সময়ের জন্য এটা চলতে থাকে. আর এটা এই আমল, এই যে জমিন, যে শরীরের মেশিন থেকে যে আমলগুলা বাইরেতেছে, এটা বলছে দুনিয়ার সাথে থাকবে, মরার পরও সাথে যাবে. দুনিয়ার জিনিসটার সাথে যাবে না, বলছে দুনিয়া শেষ হয়ে যাবে. এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, মানুষের যে শরীরের যে মেশিন, যে আমলগুলা বাইরেতেছে, এগুলো অনেক ভারী, এটা ওজনি, অনেক দামি. এটা দুনিয়ায় থাকবে, দুনিয়াও আল্লাহ তার বানাই দেবে, আর আখিরাতেও তার ওইটা কাজ আসবে, মরার পরও সাথে যাবে. বলছে এরকম দিলের ইয়াকিন ঠিক করা, নামাজের দ্বারা পুরা জিন্দেগি ঠিক করা, আর বলছে এই আমলগুলা যে মেশিন থেকে সবচেয়ে আমল করবে, মসজিদের দিকে যাবে, এরকম সে জিকির করতেছে, সুবহানাল্লাহ বলতেছে, দিমাগ দিয়ে চিন্তা করতেছে, বলছে এইগুলা সব আমল হইতেছে. আর আমল এটা 24 ঘন্টা করতে, দিনও করতে পারে, রাত্রেও করতে পারে. বলছে আর এটা দুনিয়া থাকবে, মরার পরও সাথে যাবে. এই জন্য এই শক্তি যখন দিল্লির ভিতরে আসে ইয়াকিনের, আর নামাজ ঠিক হয়ে যাবে, তখন সে আল্লাহর হুকুম নবীর তরিকা পুরো করবে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সে সফল কাম হবে. تو اسی طرح ہمارے اخلاق درست ہو جائیں. حضور صلی اللہ علیہ وسلم انما بعثت لاتمم مکارم الاخلاق، کہ میری بعثت جو ہوئی ہے پاکیزہ اور شرافت والے، عزت والے اخلاق کو میں پورا کروں. حضور صلی اللہ علیہ وسلم کیسے نرم تھے اور کیسے اخلاق والے تھے، اور صحابہ کرام کو کیسے اخلاق سکھائے. حضرت جریر رضی اللہ تعالی عنہ، ان کا ایک گھوڑا تھا، انہوں نے غلام کو ایک گھوڑا دیا اور کہا کہ بھائی اس کو بیچ دینا، اور میں ذرا اپنے کام کے لیے جا رہا ہوں. نہیں، بلکہ گھوڑا خریدنے کی ضرورت تھی کہ کوئی گھوڑا بیچنے والا آئے تو گھوڑا خرید لینا. غلام کو ایک آدمی آیا اور گھوڑا بہت اچھا تھا، وہ خریدا اور 400 درہم کا خریدا. حضرت جریر آئے تو پوچھا کیا ہوا، کہ جی یہ بدو ہے اور اس کے گھوڑا لے کر آیا، اس نے 400 درہم کا جو ہے وہ بیچا ہے. تو حضرت جریر رضی اللہ تعالیٰ سمجھ گئے کہ اس آدمی کو اس گھوڑے کی قیمت معلوم نہیں، یہ تو بہت سستا بیچ رہا ہے. اب قاعدہ، اب شریعت کے اعتبار سے جائز ہے، جب بیچنے والا راضی ہے اور خریدنے والا خوشی سے خرید رہا ہے تو بے تو ہو گئی. لیکن یہ تو مسلمان اور صحابی تھے. فرمایا ہم نے حضور صلی اللہ علیہ وسلم کے ہاتھ پر بیعت کی تھی کہ ہم سارے انسانوں کے ساتھ خیرخواہی والا معاملہ کریں. مالک سے کہتے ہیں بھائی یہ 400 کا گھوڑا نہیں ہے، وہ سمجھے شاید کم کرائے گا، کہ جی آپ بولیں کہ بھائی اگر تم اس کے 500 لے لو. وہ بڑا حیران ہوا کہ خریدنے والا 100 درہم زیادہ کر رہا ہے. پھر کہا اچھا جی یہ 500 پہ تیار ہوں. کہا 600 لے لو. اب وہ 600 دینے پر تیار ہو گیا. خوشی خوشی کریں بھائی 700، اور بلکہ میں اس کے 800 دوں گا. اور پھر بتایا کہ دیکھو تمہارا یہ گھوڑا 800 درہم کا بنتا ہے، تم 400 کا بیچ رہے تھے. ہم نے حضور صلی اللہ علیہ وسلم کے ہاتھ پر بیعت کی ہے انسانوں کے ساتھ ہمدردی خیر خواہی کرنے کی، اس لیے تمہاری خیر خواہی یہ تھی کہ میں نے یہ 800 کا درہم کا یہ خریدتا ہوں. تو حضور صلی اللہ علیہ وسلم نے ایسے اخلاق دی. حضرت علی رضی اللہ تعالیٰ عنہ قصہ آتا ہے
कि काफिर के पास उनकी एक ज़रा गुम हो गई। यहूदी काफिर के पास देखी, पहचान गए कि ये ज़रा तो मेरी है। और हज़रत अली रज़ी अल्लाह ताला अन्हु उस वक्त अमीरुल मोमिनीन थे। और बात यह जिंदगी ऐसी थी कि जो भी मुकदमा हो काजी के पास आना पड़ता था। यहूदी से कहा, भाई यहूदी ये ज़रा तो मेरी है और मेरी गुम हो गई थी, ये तुम्हारे पास है। वो जो उसने झूठ बोला कि नहीं ये ज़रा तो मेरी है, मैं इसका मालिक हूँ, कि भाई क्या फैसला हो। अब अमीरुल मोमिनीन होते हुए खुद उससे ले लेते और कहा जाओ ये तो मेरी ज़रा है, और हकीकत में थी भी उनकी ज़रा। लेकिन इस सूरत में अल्लाह का हुक्म क्या है? तो वो अपने उस यकीन और अपनी उस बात पर फैसला नहीं किया, अपने अमीरुल मोमिनीन होने की धौंस नहीं जमाई, बल्कि जो शरीयत का हुक्म है कि काजी के पास आ जाएं, एक मुद्दई हो और एक मुद्दआ अलैह हो। और काजी भी वो थे जो हज़रत अली रज़ी अल्लाह तआला खुद बना काजी शुरे, उनके सामने खड़े हुए का क्या बात है। तो हज़रत अली रज़ी अल्लाह तआला ने फरमाया कि भाई ये ज़रा मेरी है, यहूदी के पास गुम हो गई थी तो मैं इसका मुद्दई हूँ। काजी शुरे ने हज़रत अली को अपने साथ बिठाया और यहूदी सामने था। का अगर वो मुस्लिम ये क्योंकि यहूदी है इसलिए इसको सामने खड़ा किया। और फिर हज़रत काजी शुरे ने कहा कि देखें शरीयत का कायदा ये है कि अल-बय्यिनतु अलल मुद्दई वल यमीनु अला मन अनकर। आप मुद्दई हैं तो आप इसके दो गवाह पेश कर दें। हालांकि हज़रत अली हैं, हुजूर के दामाद हैं, खलीफा हैं, अमीरुल मोमिनीन हैं, का आप दो शरीयत का मामला है, दो गवाह पेश कर दें। अगर आपने गवाह पेश कर दिए तो ये ज़रा आपकी हो जाएगी। हज़रत अली रज़ी अल्लाह ताला ने अर्ज़ किया, जी हाँ मेरे पास दो गवाह हैं, एक मेरा आज़ाद करदा गुलाम खंबर है वो गवाही देगा, और एक मेरा बेटा हसन या हुसैन में से कोई एक है। अब काजी शुरे कहने लगे कि अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया है कि बेटे की गवाही बाप के लिए कबूल नहीं है। हज़रत अली ने यहाँ तक कहा, ए खुशुरे क्या कह रहे हो, ये हसन और हुसैन ये दो बेटे हैं, ये फातिमा के बेटे हैं, ये हुजूर के नवासे हैं, और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने इनको जन्नत के नौजवानों में का सरदार करार दिया है। का बिल्कुल ठीक आपकी बात, लेकिन शरीयत का फैसला और मामला ऐसा है कि बाप की बेटे की गवाही बाप के हक में कबूल नहीं। ए हजरत अली, या तो कंबर आज़ाद हो चुका है उसकी गवाही आपके लिए कबूल हो जाएगी, बेटे की गवाही कबूल नहीं होगी, या तो कोई और बाहर का आदमी आप गवाह ले आए, वरना फिर फैसला इस यहूदी के हक में होगा। अल्लाह अकबर, ये था अल्लाह का उतरा हुआ हुक्म। हजरत अली रज़ी अल्लाह ताला अन्हु अमीरुल मोमिनीन होते हुए और अपना इल्म जो है कि ये ज़रा मेरी है उसके मुताबिक अमल नहीं किया, बल्कि इस मामले में जो अल्लाह का हुक्म है काजी शुरे ने कहा, और वो ज़रा जो है यहूदी को दे दी। अब यहूदी ने जो इस सारे मंजर को देखा और ये फैसला सुना, कितने सख्त व मुखालिफ थे, फौरन उसकी जुबान पर अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। कितना मुबारक फैसला कि ये अमीरुल मोमिनीन है, वो इनका काजी है, लेकिन जो अल्लाह शरीयत का हुक्म है उसके मुताबिक ये अपने इल्म और अपने जो हकीकत है उसके मुताबिक ये काम नहीं कर रहे, बल्कि अल्लाह के अमर के मुताबिक वो मुसलमान हो गया। और जो ही मुसलमान हुआ कहा ये ज़रा आप ले लें, ये आप ही की है, ये आपसे फलां जगह गिर गई थी और वो मैंने ले ली, या फलां ने उठाई और मुझे बेची मैंने ले ली, ये मुझे पता था ज़रा आपकी है और मैं झूठ बोल रहा था, लेकिन आपका ये फैसला, मैं इस्लाम में दाखिल होता हूँ। जो ही इस्लाम में दाखिल हुए तो रिवायात में आता है, ए यहूदी अब तुम मुसलमान होकर मेरे भाई बन गए हो, मैं ज़रा ये तुम्हें हदिया करता हूँ और इसके साथ एक सवारी भी दे देता हूँ। तो भाई ये था मुसलमानों के आमाल और ये थे मुसलमानों के फैसले कि उनकी ज़िंदगी इंसानों की हिदायत का जरिया बनती थी। तो इसी तरह इस दावत से मकसूद कि ये सिर्फ ये हमारे सारे शोबे अल्लाह के हुक्म और हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीक़ों के मुताबिक हो जाएं और ये हमारी ज़िंदगी ही इंसानों की हिदायत का जरिया बन जाए। मोहतरम मेहमान बोलते साथे साथे हमारे अखलाके सुंदर करते होबे, চরিত্রকে সুন্দর করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে এই জন্য যে মানুষের আখলাককে সুন্দর করার জন্য, চরিত্রকে ভালো করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। বলছে এইরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হুজুর সাহাবাদের আখলাকেরও সুন্দর করছেন, তাদের তরবিয়ত করছেন। তাদের আখলাক কিরকম ছিলেন সাহাবাদের? হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে কোনো জায়গায় সফরে যাইতেছিলেন, তো গোলামকে বলছে আমার জন্য ঘোড়া কিনো, ঘোড়া খরিদ করো। ঘোড়া খরিদ করার জন্য কেনার জন্য বলেছে। তো এক গ্রাম্য লোক ঘোড়া নিয়ে যাইতেছিলেন, তো ঘোড়া বসে কত দাম বিক্রি করার জন্য বসে, কত দাম বসে 400 দিরহাম। উনি 400 দিরহামে ঘোড়া কিনছেন, কিনা বাইন্ধে রাখছেন। যখন উনি আসছেন জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখতেছে ঘোড়া, গোলাম বলতেছে গোলাম কিনছি কত দিয়ে? 400।
তো বলছে এই ঘোড়ার দাম তো অনেক বেশি, 400 না, দাম তো অনেক বেশি, কিন্তু শরীয়তে তো জায়েজ আছে। যখন বিক্রি করনেওয়ালা দাম চাইছে আর খরিদ করে না সে কিনছেন, আর সে খুশিতে কিনছেন, তো উনি খুশিতে বিক্রিও জায়েজ আছেন। কিন্তু উনি বলছেন না, আল্লাহ রসুল তো আমাকে বলছে যে সমস্ত মানুষের সাথে ভালাইর ব্যবহার করো, খায়ের খাও, তার ভালো চাও, ভালো চাইতে বলছে। তো ঘোড়ার দাম তো বেশি, এর 400 না। তো ওই গ্রাম্য লোকটা ডাকছে, এই তোমার এই ঘোড়ার তো 500 টাকা আমি কিনতে, 500 টাকা দাম আছে। তো খুশি হয়ে গেছে যে আমি তো চাই খরিদনেওয়ালা যে কিরায় করে সে তো কম বলে, সে তো বেশি বলে না। সে বলছে না 500 দেন, তো এটা দাম। ঠিক আছে 500 দেন। এরপর বলছে না, তোমার এই ঘোড়া আমি 600 দিয়ে কিনবো। তো উনি আরো হয়রান হয়ে গেছে যে যে কেনে আর খরিদনেওয়ালা তো ঘোড়ার দাম কম বলে, আর এ তো বেশি বলতেছে। এর বলছে না, তো 600 দেরাম না, 700 দেরাম। তো শেষে 800 বলছে, এই গ্রাম্য লোক তোমার এই ঘোড়ার দাম 800 দেরাম। তো 800 বলছে। এরকম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম তরবিয়ত করছেন, এরকম আখলাক তাদেরকে সুন্দর করছেন যে সমস্ত মানুষের সাথে মানুষের জন্য ভালাই চাওয়া, ভালো ভালাই বালাই খায়ের খাওয়াই চাওয়া। তো এরকম বলতেছে সাহাবা এরকম আখলাক ছিলেন। বলছে হুজুর এরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলছে, আমরা জানি এটা মশহুর যে ওনার যে বর্মা ছিল, যে যুদ্ধের ময়দানে যে মানুষ কর্তা পরে লোহার, এটাকে বর্মা জেরা বলে, ওইটা এক ইহুদির কাছে উনি রাখছেন, কাফের ইহুদি। তো উনি আমিরুল মুমিনিন ওই সময় উনি, তো উনি দেখে বলছে এটা চিনতে পারছে, এটা তো আমার। তো ওই জমানায় হুকুম ছিল যদি কোনো এরকম কেস হয়তো কাজীর কাছে যাইতে হইতো, উনি নিতে পারতেন, উনি আমিরুল মুমিনিন, ওনার শক্তি ছিল, উনি তার বর্মা দেখে চিনতে পারছেন, উনি নিয়ে যাইতেন। বলছে না, কাজীর কাছে কাজী ফয়সালা করবে। তো কাজী ওই সময় ছিল সুরাই, কাজী সুরাই, উনি ওনার মাতাহাত ছিল, ওনার পক্ষ থেকে কাজী নিযুক্ত ছিল, উনি ওনার কাছে গেছে। তো একদিকে দাঁড়াইছে হযরত আলী রাদিয়াল্লাহু, একদিকে সেই ইহুদি কাফের দাঁড়াইছে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যারা আমার। আর ওখানে শরীয়তের হুকুম হইলো যে জিনিসের দাওয়া করবে, বলছে সে তার সাক্ষী পেশ করবে, দুইজন সাক্ষী বলবে যে এই জিনিসটা ওনার। তো হযরত আলী রাদিয়াল্লাহু দাওয়া করছেন, বলছে যারা এইটা বর্মাটা আমার। তো কাজী সুরাই যে ছিলেন ওনার পক্ষ থেকে নিযুক্ত ছিল, উনি বলছে যে আপনার সাক্ষী কই, সাক্ষী দেন। কেন হুকুম হইলো, শরীয়তের হুকুম হইলো যে দাওয়া করবে, দাবি করবে এটা আমার, তো ওনার দুজন সাক্ষী দিতে হবে। তো উনি একজন সাক্ষী, ওনার একজন গোলাম আজাদ করদা গোলাম ছিল, আজাদ কিন্তু গোলাম ছিল কম্বার, বলছে আমার সাক্ষী। আর একজন তার ছেলে হাসান অথবা হোসেন, দুজনের মধ্যে একজন, এর দুইজন আমার সাক্ষী, এইটা আমার। কাজী সুরাই ওনার পক্ষ থেকে কাজী ছিল, উনি বলছেন ঠিক আছে আপনার গোলাম যে আজাদ করছেন সে তো ঠিক আছে, তার আপনার পক্ষে সাক্ষী দিতে পারবে, কিন্তু আপনার এ তো হাসান বা হোসেন তো আপনার ছেলে, আর ছেলের সাক্ষী বাপের পক্ষে, এটা কবুল না। আলী রাদিয়াল্লাহু বলতেছে আরে তুমি কি বলতেছো, ইনি তো জান্নাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিয়েরা, আর জান্নাতের যুবকদের সর্দার হবে, আর এরকম এরকম ফজিলাত। তার বলছে ঠিক আছে আপনার সব কথা ঠিক আছে, এগুলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু এইটাও যে সাক্ষীর জন্য যে তার যার পক্ষে তার ছেলে তার বাপের পক্ষে সাক্ষী দিতে পারবে না, এই জন্য আপনার সাক্ষী কবুল না। আপনার দুইজন অন্য কোনো যদি সাক্ষী থাকে নিয়ে আসেন, আর না আমি ফয়সলা করতেছি যে এই বর্মা হয়েছে ইহুদির। আলাকে সে আমিরুল মুমিনিন ছিলেন, আর সে কাজীর কাছে যাওয়াও জরুরি ছিল না। আর আলী রাদিয়াল্লাহু তাআলা কত আল্লাহওয়ালা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সে কখনো মিথ্যা বলবে না, আর কখনো অন্যের জিনিসকে সে দাবি করবে না আমার। তারপরেও যে শরীয়তের আইন কি, শরীয়তের কানুন কি, আইন মোতাবেক ফয়সলা করবে। কাজী সাহেব ফয়সলা করে দিয়েছেন এটা ইহুদির। ইহুদি যখন এই সব জিনিস দেখলো, উনি আমিরুল মুমিনিন, আর উনি আমার সাক্ষী ছাড়া সবকিছু, উনিও ওনার মালিক, উনি জানতো, এই ইহুদিও জানতো এটা হযরত আলীর। তো উনি এই সমস্ত ঘটনা দেখা উনি সাথে সাথে উনি কলমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা মুসলমান হয়ে গেছে। আর বলছে কে আলী আমিরুল মুমিনিন, এই বর্মাটা এটা আপনারই, আপনি একবার যাইতেছিলেন ঘোড়ার উপর বা উটের উপরে, ওই পিছে পড়ে গেছে, আমি উঠাই নিছি, এটা আপনি নিয়ে নেন। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন তুমি যখন মুসলমান হয়ে গেছো, এখন তুমি আমার ভাই হয়ে গেছো, আমি তোমাকে এই বর্মা হাদিয়া করে দিলাম, আর একটা ঘোড়াও তোমাকে আমি তোমার হাদিয়া করে দিলাম। তো বলতেছে যে সাহাবাদের ভিতরে এরকম আখলাক আর এরকম ফয়সলা, বলছে এইটা উদ্দেশ্য, এই দাওয়াতের মাধ্যমে, আর আমার এই দাওয়াতের কলমার দাওয়াত ইয়াকিনকে ঠিক করা, নামাজের দ্বারা আমার পুরা জিন্দেগি ঠিক করতে হবে, আখলাকের দ্বারা বলছে এমন একটা পরিবেশ পুরো দিনে কায়েম করতে হবে যে প্রত্যেকটা জায়গায় আমার দোকান ব্যবসা চাকরি সমস্ত জায়গায় আল্লাহর হুকুম আর নবীর তরিকা কিভাবে জিন্দা হইতে পারে, এটাই উদ্দেশ্য আমাদের মেহনতের দ্বারা। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ये दीन लेकर आए और उम्मत को दीन पर डाला, लेकिन आप खातमुन नबिय्यीन हैं, आपकी खत्म नबूवत की वजह से अल्लाह ने इस उम्मत को दावत वाले काम से भी सरफराज किया।
वो दावत जो नबियों का काम था और जिस दावत से यकीन दुरुस्त होते थे, जिंदगियां दुरुस्त होती थी, बातिल वालों के खिलाफ अल्लाह का फैसला उतरता था और जमीन पर अल्लाह हक वालों को बसाते थे। लेकिन हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के खत्म नबूवत की वजह से अल्लाह ने इस उम्मत को इस दावत वाले काम के लिए भी चुना कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी उम्मत के लिए दीन भी लाए और दीन की दावत भी लाए। इसलिए जो सहाबी मर्द हो या औरत हो, गुलाम हो या आज़ाद हो, बड़ा हो या बच्चा हो, इस कलमे को पढ़ते ही फौरन पहले ही दिन से इस कलमे की दावत भी शुरू कर देता था। তো বলতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিন নিয়ে আসছে আর দিনের মেহনত নিয়ে আসছে, আগের নবীরা আসতেন, দিন নিয়ে আসতেন, দিনের মেহনত করতেন, নবী চলে গেছেন, আর একজন নবী পরে মেহনত করতেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুওয়াতের কারণে আর শেষ নবী হওয়ার কারণে আল্লাহ তাআলা এই দিনের মেহনতের জিম্মেদারি বলছে উম্মতকে দিয়েছে। যেরকম হুজুর সাল্লাল্লাহু দিন নিয়ে আসছে, দিনের মেহনত নিয়ে আসছে, বলছে এই উম্মতও দিনের মেহনত আর দিনের উপর চলবে, দিন আপনাবে আর দিনের মেহনত করে জিম্মেদারি উম্মতের উপরে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যে মুসলমান হইতেছে আজাদ মানুষ মুসলমান, সে দাওয়াতের কাজে লাগতেছে। গোলাম মুসলমান হইতেছে, সে দাওয়াতের মধ্যে লেগে গেছেন। এইরকম সে মহিলা মুসলমান হইতেছে, সে দাওয়াত দিতেছে। বড় একজন মুসলমান হয়েছে, সেও দাওয়াতের কাজে লাগবে। এরকম ছোট বয়সে ছোট সে মুসলমান হয়েছে, সে দাওয়াতের মাঝে। বলছে এই জিম্মেদারি যেরকম নবীদের ছিল, উম্মতের উপরও এই দাওয়াতের জিম্মেদারি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা দিয়েছেন। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को इस दावत के रास्ते में हिजरत का हुक्म हुआ कि ये दावत, ये कुर्बानियों वाला रास्ता है और सबसे बड़ी कुर्बानी वतन को छोड़ना। इसलिए फरमाया लौलल हिजरत लकुन्तु रजुलन मिनल अंसार, कि मुझे दावत के रास्ते में इतनी तकलीफें दी गई जितनी किसी को नहीं दी गई, इतना सताया गया जितना किसी को नहीं सताया गया। और सहाबा पर भी मुजाहिदे आए, लेकिन सबसे बड़ी बात कि मक्का जैसा शहर जिसमें बैतुल्लाह है और जहां आप पैदा हुए, आपके 53 साल गुजरे, का ए नबी इस शहर को भी दावत के लिए छोड़ो और आप मदीना मुनव्वरा तशरीफ ले आए। তো বলতেছে যে এই দাওয়াতের জন্য, এই দাওয়াতের কাজটা, এই রাস্তাটা হচ্ছে কোরবানিওয়ালা রাস্তা, এটা মুজাহিদাওয়ালা রাস্তা। তো বলছে এটা কোরবানির দ্বারাই দাওয়াত দিতে হয়, কোরবানি মুজাহিদা আসে দাওয়াতের মাধ্যমে। বলছে এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই আমাকে যত এই দাওয়াতের জন্য, এই মেহনতের জন্য যত ভয় দেখানো হয়েছে, কোনো নবীকে দেখানো হয় না। আর এই দাওয়াতের জন্য এত আমাকে কষ্ট দেওয়া হয়েছে দিনের জন্য, বলছে এর আগে কাউকে দেওয়া হয় নাই। এইরকম হুজুর সাল্লাল্লাহু বলছেন যে এইরকম এই দাওয়াতের জন্য সবকিছু, এমনকি তার দেশ, তার অতনকে ছাড়তে হয়েছে। বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের জন্য, বলছে মক্কা যে কত, এই শহরটা হুজুরের অনেক প্রিয় শহর ছিল, মহব্বতের শহর ছিল। বলছে দাওয়াতের কাজের জন্য মক্কা ছাড়িয়া হুজুর সাল্লাল্লাহু মদিনা হিজরত করে গেছে। और मदीने में दावत अल्लाह ने पहले पहुंचाई कि 6 नौजवान 3 साल पहले मदीने में यहाँ मुसलमान होकर आए और दावत चलाई, और उस दावत से ये मदीना तैयार हुआ कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का वतन बने और आप सल्लल्लाहु अलैहि वसल्लम की बकिया जिंदगी यहीं गुजरे और ये मुसलमानों का मरकज बने। ये मदीने वालों के दावत शुरू करने और दावत की कदर करने की वजह से हुआ। তো বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার আগেই 3 বছর আগে 6 জন যুবক আইসা মুসলমান হয়েছে, আর অন্য ওইখানে যে দাওয়াতের কাজ শুরু করছেন, আর ওইখানে ঘরে ঘরে ইসলাম পৌঁছে গেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে ওখানে হিজরত করে গেছেন, আর ওখানে পরিবেশ মেহনত করছেন, তারা সাহায্য করছেন, নুসরাত করছেন। তো আল্লাহ তাআলা সাহাবাই কেরামকে, यानी আনসারে মদিনাদেরকে আল্লাহ তাআলা এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাওয়ার পরে এমন সাহায্য আর আল্লাহর পক্ষ থেকে ইকরাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতন, মানে শেষ জীবন শেষ পর্যন্ত হুজুর মদিনায় ছিলেন, আর মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার হয়েছে, কবর হয়েছে। 6 नौजवानों से हुजूर ने कहा मुझे साथ ले जाओ, लेकिन वो बहुत समझदार थे। अल्लाह के रसूल, मदीना में तो लड़ाई हो रही है और हम आपस में एक दूसरे का खून कर रहे हैं, आपका लेकर जाना मुनासिब नहीं। हाँ, दावत वाले अमर को लेकर जाते हैं। दावत शुरू की और वहाँ मुसलमान होना शुरू हुए, और तीसरे हज पे जब आए तो पैगाम भेजा, ए अल्लाह के रसूल, मदीने के घरों में से कोई घर ऐसा बाकी नहीं रहा जिसमें इस्लाम ना दाखिल हो गया हो। उन्होंने कदर की तो अल्लाह को भी पसंद आया, और फिर हुजूर को भी और तमाम मुसलमानों को हुक्म हुआ कि मक्के जैसे शहर को छोड़कर मदीना मुनव्वरा तशरीफ ले आए। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার 3 বছর আগে 6 জন যুবক যারা মুসলমান হয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলছেন যে আমাকে সাথে নিয়ে যাও, আমি তোমাদের সাথে যাব। তো ওনারা খুব হুঁশিয়ার ছিলেন, খুব জ্ঞানী ছিলেন। ওনারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমাদের মধ্যে যুদ্ধ চলতেছে, আপোষের মধ্যে লড়াই যুদ্ধ চলতেছে, এখন আপনাকে নেব না, আমরা দাওয়াতের মেহনত নিয়ে যাই, আমরা দাওয়াত করব। তো ওনারা যে দাওয়াতের মেহনত শুরু করছেন, মেহনত করতে 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 যখন এক পরিবেশ হয়ে গেছে আর প্রত্যেকটা ঘরে ইসলাম ঢুকে গেছে, মুসলমান হয়ে গেছে, তো এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেছেন,
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ওনাদেরকে আল্লাহ তাআলা সম্মান আর ইজ্জত রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে যাওয়ার পরে দিনের মেহনত শুরু হয়েছে আর হুজুরের কবর ওইখানে হয়েছে। হুজুর শেষ পর্যন্ত হুজুর মদিনায় ওইখানেই ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। अंसार मदीना के पास ज़राअत का थोड़ा सा नक्शा था और वो भी उसमें जो कर्जों के नीचे दबे रहते थे और फकर उनमें था। और इसी तरह मुहाजिरीन तो सब कुछ छोड़कर आए, लेकिन अल्लाह ने इस दीन और दावत की बरकत से उनको गनी किया। अब हालात तो ये थे कि मदीना मुनव्वरा मुहाजिरीन और अंसार को छोड़ दिया जाता ताकि वो अपने दुनिया के दिन जहाँ उम्र को मरतब कर देते, लेकिन सीरत की किताबों में आता है, मौलाना साहब रहमतुल्लाह अलैह ने फरमाया कि हुजूर ने इन हालात में सहाबा से 80 सफ़र करवाए या 100 सफ़र करवाए, उनको अल्लाह के रास्ते में भेजा तो दुनिया के लिए कुछ भी वक्त न बचा। अल्लाह ने उन सफ़रों की वजह से दुनिया दीन का पैगाम पूरी दुनिया में पहुंचाया। তো বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওখানে গেলেন আর সমস্ত দুনিয়ার মানুষকে সাহাবারা মক্কার মতো শহর ছেড়ে মদিনায় চলে গেলেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো তারা তোমরা হিজরত করে মদিনায় চলে যাও। তো সবাই মদিনায় গেলেন। তো বলছে মদিনাওয়ালাদের কাছে এর আগে কিছু খেতিবাড়ি কৃষির কাজ ছিল অল্প, বলছে তাদের তার জরুরত পুরো হইতো না, তারা কর্জার উপরে কর্জাই থাকতো, তাদের মানুষের কাছে ধার নিত, কর্জা নিয়ে চলতেছিল। এরপরে মক্কাওয়ালারা ওখানে গেলেন। তো সাহাবাই কেনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেন নাই যে তোমরা এখানে বসে থাকো কেন, তোমাদের কাছে কামাইয়ের কোনো আসবাব নাই, কম অল্প কিছু কৃষির কাজ। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থায়ও তো বলতেছে আল্লাহ 100 অথবা 80 অথবা 100-র বেশি সফর সাহাবাত দিয়ে করাইছে, আল্লাহর রাস্তায় তাদেরকে পাঠাইছে। তো আল্লাহ তাআলা এই সফরের কারণে দিনের মেহনতের কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াও দেশে তাদেরকে ধনীও করে বানাই দিয়েছেন। और 29 सफ़रों में खुद हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम साहबा के साथ गए। আর 32টা সফরের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবাদের সাথে ছিলেন। और सहाबा का सफ़र जो है वो कोई घंटों के नहीं होते थे, हफ्तों के और महीनों के होते थे। तो 10 साल के अरसे में 100 सफ़र हो तो कितना मदीने में यहाँ अपने दुनिया के काम काज के लिए वक्त बचा होगा? वक्त नहीं बचा, लेकिन अल्लाह ने अपनी कुदरत से और अल्लाह ने बरकतें उतार कर सहाबा को गनी किया। তো বলতেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক ঘন্টার সফর হয়তো না, অনেক দিনের মাসের এরকম লম্বা লম্বা সফর হয়তো। তো তাদের জন্য বলছে কামাবার সময় কত, তাদের কামাবার সময় ছিল না, কিন্তু আল্লাহ তাআলা নিজের কুদরত দিয়া আল্লাহ তাদের জন্য বরকত নাযিল করছেন, আল্লাহ তাদেরকে ধনীও করে দিয়েছেন, মালও দিয়েছেন তাদেরকে। और साहबा किराम की सबसे बड़ी कुर्बानी कि हुजूर मदीने में मौजूद हैं, उनकी ज़ियारत से वो सहाबा बने और हुजूर मस्जिद नबी में नमाज पढ़ा रहे हैं और मस्जिद नबी में हुजूर के पीछे नमाज पढ़ने की फजीलत क्या। और उससे बड़ी बात कि हुजूर पर हर वक्त वही उतर रही है, ये इल्म उतर रहा है और साहबा उस इल्म को लेकर उम्मत तक पहुंचा रहे हैं। और क्या खुशकिस्मत है जिनको अल्लाह ने जरिया बनाया इस दीन के इल्म का दुनिया में आने का। लेकिन जो अल्लाह के रास्ते में जा रहे हैं वो हुजूर की ज़ियारत को कुर्बान कर रहे हैं, हुजूर की मस्जिद की नमाजों को कुर्बान कर रहे हैं। और जो इल्म उतर रहा बराह रास्त था हुजूर से इल्म लेकर दुनिया तक उम्मत तक पहुंचाना, उसको कुर्बान कर रहे हैं कि इंसानियत को कैसे जहन्नम से बचाया जाए। इसलिए सहाबा किराम ने ये कुर्बानियाँ दी और इस कुर्बानी के ये इंसानियत कैसे जहन्नम से बचकर जो वो जन्नत पे जाने वाली बन जाए। और अल्लाह ने उनके लिए गवाही उतारी, रिजालुन सदक़ू मा आहदुल्लाह अलैहि फमिनहुम मन क़ज़ा नहबहु व मिनहुम मन यंतज़िर, कि ये ऐसे लोग हैं कि अल्लाह से जो वादा किया कि हमारे जान माल तेरे दीन के लिए, इसको सच्चा कर दिखाया, हत्ता के बाद उन्हें जाने दे दी। और जो बाकी हैं वो भी इस बात के इंतजार में है कि अल्लाह हमारी जानों को कब कबूल करते हैं इस दीन के लिए। তো বলতেছে সাহাবাদের সবচেয়ে বড় জিনিস ছিল যে হুজুর হাতে মুসলমান হয়েছে, হুজুরকে দেখতেছে সামনাসামনি, কিন্তু হুজুরের সোহবতকে ছাড়তেছে, হুজুরকে দেখতেছে না, আল্লাহ রাস্তায় যাইতেছে। এরকম মসজিদে নববীতে নামাজের কত নেকি এটা তারা জানতেন। এরকম এর চেয়ে বড় জিনিসকে এখন আসমান থেকে কোরআন নাযিল হইতেছে, ওহী আসতেছে, আর এইটা পুরো উম্মতের কাছে হুজুর পৌঁছাইতেছে, মানুষের কাছে পৌঁছাইতেছে। বলছে এই সমস্ত জিনিসের সাহাবারা কোরবান করছে যে মসজিদে নববীর নামাজের কত নেকি এটা দেখে নাই, হুজুরের সোহবত তাকে এটা দেখে নাই, আসমান থেকে যে কোরআন নাযিল হইতেছে, ইলম আসতেছে, এটা উম্মতের কাছে পৌঁছাইতেছে, এটা আমরা শিখবো, এটার দিকে দেখে নাই। বলছে আল্লাহর রাস্তায় চলে গেছে। কেন গেছে? এই সমস্ত দুনিয়ার মানুষ কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে যাইতে পারে, বলছে এই সমস্ত কোরবানি তারা দিয়েছে। যখন এই কোরবানি দিয়েছে আর সমস্ত দুনিয়া চলে গেছেন, তো আল্লাহ তাআলা এদের সততা আর এদের যে দিলের নিয়ত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাযিল করছেন। আল্লাহ তাদেরকে প্রশংসা তারিফ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করছেন যে এইরকম পুরুষ তারা ছিল, রিজালুন, এইরকম তারা পুরুষ, পরিপূর্ণ পুরুষ তারা,
আল্লাহর সাথে যে ওয়াদা করছেন অন্দাজা তারা পুরা করছেন। অনেক তো এই ওয়াদা পুরা করতে করতে আল্লাহর রাস্তায় তারা কোরবান হয়ে গেছে, আল্লাহর রাস্তায় তাদের মৌত এসে গেছে। আর এখন অনেকে আছে ইন্তজার করতেছে যে কখন আমরা আল্লাহর রাস্তায় আমাদের মৌত এসে যাবে। যে আল্লাহর সাথে কি ওয়াদা করছে তাদের এইটাই নিয়ে ছিল, ওয়াদা ছিল, ইরাদা ছিল যে সমস্ত দুনিয়ার মানুষ কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে যাইতে পারে। বলছে এই ওয়াদা তারা পুরা করছে। আল্লাহ তাআলা তাদের এইটা কোরআনের মধ্যে আল্লাহ নাযিল করছে। हजरत मुआज़ रज़ी अल्लाह ताला अन्हु नौजवान बड़े खूबसूरत और बहुत बड़े आलिम और फकीह हुजूर से इल्म हासिल कर रहे हैं, लेकिन उनको भी हुजूर ने भेजा, ए मुआज़, पहले तो फरमाया वल्लाहि इन्नी ला उहिब्बुक, ए मुआज़ अल्लाह की कसम खाकर कहता हूँ कि मैं तुमसे मोहब्बत करता हूँ। अल्लाह अकबर, हम हुजूर से मोहब्बत करेंगे, हमारी निजात का जरिया है। और अल्लाह ने फरमाया तुम मेरे नबी से मोहब्बत करो तो मैं तुम्हें अपना महबूब बना लूंगा। और जिसको हुजूर फरमा रहे ए मुआज़ मैं तुमसे मोहब्बत करता हूँ, और फिर अगली तशकील के लिए तैयार किया, ए मुआज़ मैं तुम्हें यमन भेजने वाला हूँ और यमन को जाकर तुम दावत दो, उनको इस्लाम सिखाओ। और ए मुआज़ शायद कि जब तुम वापस आओ तो तुम मुझे देख न पाओगे, तुम्हारा गुजर मेरी कब्र पर से होगा। और हज़रत मुआज़ को भेजा, हज़रत मुआज़ भी रो रहे हैं और हुजूर भी रो रहे हैं। और हज़रत मुआज़ गए और वहाँ यमन में जाकर काम किया। बड़े इत्मीनान से जब काम पूरा हुआ वापस आए और मदीना मुनव्वरा में आए तो पूछा हुजूर का क्या हाल है। तो साहबा ने अर्ज किया कि हुजूर तो दुनिया से पर्दा फरमा गए, कब्र पर हाजिरी दी। तो भाई सबसे बड़ी कुर्बानी ये जो है साहबा किराम की ये कि हुजूर को छोड़कर जाना, हुजूर पर उतरते हुए इल्म को छोड़कर जाना, कि इंसानियत कुफ्र की वजह से जहन्नम में जा रही है, वो कैसे जो है वो दीन पर आने वाली बन जाए, उनको हिदायत मिल जाए। और अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि देखो जैसे ये दीन बड़ा ओपरा और अजनबी था और मेरी दावत के जरिए से महबूब हुआ, एक दिन ऐसा आएगा कि ये दीन दोबारा ओपरा हो जाएगा। लेकिन फिर अल्लाह कुछ लोगों को चुनेंगे और वो लोग अपने आप को परदेसी बनाएंगे और परदेसी बनाकर लोगों में मेहनत करेंगे, लोगों को अल्लाह का महबूब बनाएंगे और अल्लाह की मोहब्बत लोगों के दिलों में डालेंगे। तो उनके लिए खुशखबरी हो। सहाबा किराम ने अर्ज किया या रसूल अल्लाह, अल्लाह की मोहब्बत लोगों के दिलों में पैदा करें, क्योंकि अल्लाह तो रब हैं, लेकिन लोग कैसे महबूब होंगे। फरमाया कि वो लोगों को अल्लाह के अवामिर पर लाएंगे और जब वो अल्लाह के अहकाम पर चलेंगे तो अल्लाह उनको अपना महबूब बना लेंगे। तो भाई आज भी है खुशखबरी। तो इसके लिए यह तबलीग व दावत, इसकी जो है मकसद ही यही है कि कैसे मुसलमान पूरे दीन पर चलने वाला बन जाए और इस जिम्मेदारी का एहसास करके इस दीन की दावत को पूरी दुनिया में लेकर जाने वाला बने। हुजूर ने फरमाया कि बाद में आने वाले जो अपने आप को परदेसी बनाएंगे उनके लिए खुशखबरी हो और उनके लिए जो है मुबारकबादी और जन्नत के जन्नत के जो है वो मकामात हों। बल्कि एक हदीस में तो ये फरमाया कि जो बाद में आने वाले मेहनत करेंगे, एक एक की मेहनत और कुर्बानी का असर अल्लाह ताला 50 आदमियों की कुर्बानी के बकदर जाहिर फरमाएंगे। साहबा किराम ने अर्ज किया या रसूल अल्लाह, वो 50 उनमें से होंगे या 50 हम में से। फरमाया मेरे साहबा, तुम में से 50 आदमियों की कुर्बानी के बकदर अल्लाह उनकी कुर्बानी के असरात को जाहिर करेंगे। भाई अल्लाह ने हमें ये मेहनत अता फरमाई, अल्लाह इसके कदरदानी की तौफीक अता फरमाए, जो हमसे कमी कोताही माफ़ फरमाए और बकिया ज़िंदगी अल्लाह ताला इस मेहनत को मकसद बनाकर करने की तौफीक अता फरमाए। इसके लिए फरमाए भाई अपने आप को पेश करें कि कौन बकिया ज़िंदगी इस मेहनत को मकसद बनाकर करने के लिए तैयार है। मोहतरम मेहमान बोलतेছেন কে সাহাবায়ে কিরাম কিরকম তৈয়ার থাকতেন সব সময়, যে হুজুরের সোহবতও ছাড়তেন, তারা মসজিদ নববীর নামাজও ছাড়তেন। বলতে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা যুবক ছিলেন, জওয়ান, খুবসুরত। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উনি ফকিহ ছিলেন, আলিম ছিলেন, বহুত ইলম ছিল ওনাকে ডাইকে বললেন মুআয তোমাকে আমি কি মহব্বত করি। বলছে এগুলো আমরা হুজুরকে মহব্বত করব, হুজুরের মহব্বত এর কারণ হবে আমাদের জান্নাতে যাওয়ার, দুনিয়া আখিরাতে সফল কাম হওয়ার আমাদের সবব হবে। কিন্তু হুজুর বলতেছে মুআয তোমাকে আমি খোদার কসম খাই বলতেছি আমি তোমাকে মহব্বত করি। তো কিছুদিন পরে মহব্বত করার থেকে নাকি আমার পাশে থাকো, কিছুদিন পরে বলতেছে মুআয তোমাকে আমি ইয়ামানে পাঠাই দিনের মেহনতের জন্য, আর তুমি এখানে মেহনত করবে, কিন্তু যখন ফেরত আসবে মদিনায় আমাকে এসে পাবে না। তো এখন তার দিলের ভিতর কি হবে, উনি যাইতেছেন, আল্লাহর নবীর তাশকিল হইতেছে, তো উনি ইয়ামানে যাইতেছেন, উনি কাঁদতেছেন, হুজুর কাঁদতেছে, তো ওখানে যে মেহনত করছেন, করতে 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 যখন ওনার মেহনত পুরো হয়েছে, ওইখানে লোক হেদায়েত পাইছে, মুসলমান হয়েছে, যখন উনি ফেরত আসছেন, আইসা সাহাবাদের সাথে মোলাকাত এসে মদিনায়, তো শুনছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে গেছে। তো বলছে তার দিলের ভিতর কি কত, বলছে হুজুরের দেখা, হুজুরের সহবাত জিয়ারতও কুরবান করছেন সাহাবারা। তো তার একটা উদ্দেশ্য ছিল যে সমস্ত দুনিয়ার মানুষ কিভাবে
মুসলমান হয়, কিভাবে জান্নাতে যাইতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে, এই জন্য সাহাবারা সব ধরনের কোরবানি তারা সহ্য করছেন, সব ধরনের কোরবানি তারা উঠাইছেন। তো ভাই দোস্ত বুজুর্গ, তো চলতে 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 আল্লাহ তাআলা দিনকে পুরো দুনিয়ায় পৌঁছাইতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মফহুম এরকম যে দিন যেরকম শুরু হয়েছে এইরকম